খালা 1000 টাকা লাগতো। 1000 টাকা? 1000 টাকা দিয়ে কি হয় আজকাল? ও টাকা কোনো টাকা হয়নি নাকি? আমি এই 5000 টাকা তোকে দিতে পারবো না। তোকে আমি 20000 টাকা দিচ্ছি, মন মতো খরচ কর। এই খালি গরুর মাংস আর এই ডাউল ভাজি দিয়ে আমি ভাত খাবো, এদিকে কোনো কথা হইলি কত দেখি? তুমি জানো না আমি এই অল্প স্বল্প তরকারি খাবির পারিনি। 5 কেজি গরুর মাংস আনতে, আর হচ্ছে বড় একটা রুই মাছ আনতে। সেই রুই মাছের মাথাটা এত বড় হবে, সেই মাথা কিনতে মুড়ি ঘন্ট করবে। আর প্রায় 1.5-2 কেজি একটা ইলিশ মাছ আনতে করবে। সামান্য 5 কেজি গরুর মাংস, 5 কেজি গরুর মাংস আনবি দুপুরে রাখবে। আচ্ছা, আমি হইলাম প্রবাসীর মা। বোমা, বোমা। জি আম্মা। আম্মা ডাকতেছিলেন? চাটা না সেই মজা হয়েছে। সত্যি? কি ব্যাপার, কি হয়েছে? তোমার হাত খালি কে? কেন, কি থাকবে? পান কই? আম্মা মাত্র তো চা খাচ্ছেন, এরপর নাস্তা করবেন, তারপর পান। এত সকাল সকাল কেউ পান খায়? এই তুমি পানের কথা কইলে আরেকটা কথা কও। আচ্ছা ঠিক আছে, তোমার কথাই ঠিক আছে। আচ্ছা বৌমা, সকালবেলা কি রাঁধতেছাও? গরুর মাংস রান্না করতেছি, আপনার পছন্দ মতো একদম কষা কষা করে গরুর মাংস রান্না করতেছি। আর কি? আর সাথে ডাউল আছে আর একটা ভাজি আছে। কি? এই খালি গরুর মাংস আর এই ডাউল ভাজি দিয়ে আমি ভাত খাবো, এদিকে কোনো কথা হইলি কত দেখি? তুমি জানো না আমি এই অল্প স্বল্প তরকারি খাবির পারিনি। না আম্মা, ভাবলাম সকালবেলা এর জন্য, তারপর দুপুরে আপনি যা যা বলবেন তাইতে রান্না করব। আরো কিছু কি রান্না করবো এখন? না ঠিক আছে, যা করিসাও করিসাও। শোনো বৌমা, এই বেলার মতোই কিন্তু আমি কিন্তু দুপুরবেলা তোমাকে একদম ছাড় দেবো না। নেই তুমি দুটো গরুর মাংস রাখবে, আলু ভাজি করবে, এটা দিয়ে কিন্তু আমার ভাত যায় না। আমি হলাম প্রবাসীর মা, আমি কে খালি গরুর মাংস আর ওই আলু ভাজি দিয়ে ভাত খাবি যাবো? আমি এইটাই বুঝলাম না। আম্মা সরি, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনি কি খাবেন শুধু আমাকে হুকুম করেন, দেখবেন সব রান্না হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, রাজুক ফোন দাও, ফোন দিয়ে আসতি কও। আসলে পরে কবে কি 5 কেজি গরুর মাংস আনতে, আর হচ্ছে বড় একটা রুই মাছ আনতে। সেই রুই মাছের মাথাটা এত বড় হবে, সেই মাথা কিনতে মুড়ি ঘন্ট করবে। আর প্রায় 1.5-2 কেজি একটা ইলিশ মাছ আনতে করবে, বুঝতে পারিসাও? আর যা যা ওর ভালো লাগে দামের ভিতরে, এই অল্প স্বল্প দামের কোনো জিনিস আনে না। জিন মনে থাকবি? আচ্ছা আম্মা ঠিক আছে, তাহলে আমি রাজুকে ফোন দিয়ে আপনি যা যা আনতে বলছেন তাই নিয়ে আসতে বলি। আম্মা আর একটা কথা বলছিলাম, কি একবারে 5 কেজি গরুর মাংস কি করবেন? হায় আল্লাহ, হায় আল্লাহ, 5 কেজি গরুর মাংস বলে মাংসের মধ্যে পড়ে? 5 কেজি গরুর মাংস মাংসের মধ্যে পড়ে? 5 কেজি গরুর মাংস দুপুরবেলা রাখবে, এই দুপুরবেলা খাই শেষ করে দেব। আম্মা 5 কেজি গরুর মাংস একবারে রান্না করব, আর তাছাড়া আমরা তো 2 জন মানুষ, 5 কেজি গরুর মাংস কিভাবে খাবো? কথাবার্তা, সামান্য 5 কেজি গরুর মাংস, 5 কেজি গরুর মাংস আনবি দুপুরে রাখবে। আচ্ছা, আমি হইলাম প্রবাসীর মা, আমার ছাওয়াল প্রবাসে থাকে, সে লক্ষ লক্ষ টাকা কামাই করে। একজন পাড়াগড়ের মানুষ যদি বাড়ি ঘর আসে আর আইসে যদি দেখে 1 কেজি 1.5 কেজি গোস্ত রাঁধতেছি, আমার কি মান সম্মান থাকবি না? তোমারই থাকবি না? তার পাতেও তো একটু দেওয়া লাগবি নি। আর আমি ওই দিলে মনে করো ওই এক বাটি তো আমার দেওয়া হয় না, আমি একবার ডিশ ভরি এক একজনের দেই। আমার হলি আত্মা বড়, আমি হলাম প্রবাসীর মা, এটি বোঝা লাগবে, বুঝছাও? আচ্ছা আম্মা ঠিক আছে, তাহলে আমি যে আপনার নাস্তাটা রেডি করে আর রাজুকে ফোন দিই। আচ্ছা ঠিক আছে, ধরো কথায় কথায় চাটাই মনে হয় ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা হয়ে গেছে, ভালো লাগতেছে না, খাবোই না। ফুল গাছগুলি কেমনি যেন ঝাঁকড়া হয়ে গেছে। খালা কি রে সুমন? হয় খালা, আমি মনে দাঁড়া রয়েছিস কে বেটা? তাড়াতাড়ি আয়।
কি ভালো আছেন নাকি? ভালো আছি বাজান, তুই ভালো আছিস তো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। শুই কি আম্মা কাটা হয়ে গেছিস কে? খাওয়া দাওয়া একটু কম বেশ হচ্ছে তো। এডি কোনো কথা কলো? আমি থাকতে তুই খাওয়া দাওয়া কম বেশ করিস তা করবো কে? তোর মা কেমবা আছে রে? ভালো আছে। তোর মা ক্লিয়ে আসলো না? কাম কাজে ব্যস্ত তো, সময় পায় না আসার। সারাদিন তোর মা কামই করে যাবি, একটু বেড়ানি লাগে না? বোনের বাড়ি আসবি, হাসি যে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করবি তা না, খালি বাড়িতে বসে থেকে কাম করবি। করুক, ও কাম করি মরুক। আচ্ছা সময় পাইলে আসবির কবনে। খালা একটা কথা কইছিলাম, কথাটা কেয়া করি কব? আমার কাছ কথা কব, তাও আবার কেবা করি? এর কোনো কথা হলি কি কব, কই ফেলা দে। খালা 1000 টাকা লাগতো। 1000 টাকা? 1000 টাকা দিয়ে কি হয় আজকাল? ও টাকা কোনো টেহা হয়নি নাকি? পাগল কোনেকার। আর বেশি কি দে, কত দেব সেই কথা কো। খালা আমার এত টাকা লাগবে না, আর 5000 টাকা হলেই হবে। শোন, তোর না লাগুক, এই আমি 5000 টাকা, তুই আমার বোনের সাওয়াল, তোকে আমি 5000 টাকা কেমবা করি দেই ক? আমি এই 5000 টাকা তোকে দিতে পারবো না। তোকে আমি 20000 টাকা দিচ্ছি, তুই মন মতো খরচ কর, তোর যা ইচ্ছা তুই তাই কর। তোর যদি লাগে তুই পরে এসে আবার লি যাবো আমার কাছে। আরে আল্লাহ, আমি হলাম প্রবাসীর মা, আমার সাওয়াল প্রবাসে থাকে। ও যদি শোনে যে তোকে আমি 5000 টাকা দিছি, ও রাগ করবি নি? আচ্ছা খালা, আপনি 20000 টাকা দিতে চাচ্ছেন, 20000 টাকা দেন, সমস্যা নাই। সামনের সপ্তাহে আপনি ঘর দিতে আসবো না। কি করলো তুই? কি করলো তুই? সুপার দা বাইরে ভেঙে দেব। তুই ওই 20000 টাকা নেব, ওই টাকা আমার ঘুরত দিতে আসবো? হ্যাঁ, আমি কি ফকিরনি যে তুই আমার টাকা ঘুরত দিতে আসবো? আর একবারও যদি কইছিস না, হ্যাঁ। আরে খালা, সোহেল ভাই বিদেশ থাকে, তাই কি হয়েছে, টাকা তো ঘর দিতেই হবে। হ্যাঁ, সোহেল ভাই বিদেশ থাকে তাই কি হয়েছে, টাকা ঘরত দেওয়া লাগবে। আমি তোর খালা, এই টাকা দিয়ে আমি আবার ঘরত নেব? তোকে আমি 20000 টাকা দিবি চাইছিলাম, 20000 দেবো না, তোকে আমি 30000 টাকা দেবো। টাকা দিয়ে আবার ঘরত নিবি? সুপারটা ফাইটা দেবো না একবারে। চল। মা, মা, এই সূচনা। আম্মা, আপনি ছেলের মতো কোনটা না, চলেন তো দেখি। তাই তো, চলো চলো। ওরে আল্লাহ, বাজান তুই? কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। হঠাৎ করে তুই চলে আসলো যে? মা, আমি তো অনেকদিনই প্রবাসে ছিলাম, আমার না তোমাদের অনেক দেখতে ইচ্ছা করলো, তাই আমি দেশে চলে আসলাম। ভালো করেছিস আইছিস। এ বাজান, তোর গায়ে এটা কিসের জামা? হাটের তেন কিনি যে লিয়ে গেছিল যাওয়ার সময়, সেই জামাই তো তুই পরে আইছিস। আর এই স্যান্ডেল, হায় আল্লাহ, এই স্যান্ডেল কে পরেছিস? এই স্যান্ডেল তো আমরা পায়খানায় থুই দেই, সেই স্যান্ডেল তুই পরে প্রবাস তেন আইছিস। লজ্জা লজ্জা। মা, তুমি এগুলো কি বলতেছো? আসলে প্রবাস থেকে আসতে হলে যে ভালো জামা কাপড় পরে আসতে হবে, ভালো জুতা পরে আসতে হবে, এটা তোমাকে কে বলছে? সোহেল, আম্মা সেটা বলতেছে না, তুমি যা পড়ে গেছে, যেভাবে গেছে সেভাবেই আসলা। প্রবাস থেকে আসার মাস তো সুন্দর জিনিস মানে পরে আসে আর কি। কথা তো ওইখানি, যে ওইটাই তো, তুই যে প্রবাসতে না আসবো, তুই এমন করে আসবো, সাহেবের মতো আসবো, কি হবে বৌমা? সার দেখতে লোকজন দেখবি আমার সওয়াল প্রবাসতে না আসতেছে। তুই কি করেছিস? ওই হাঁটুরি শার্ট আর হাঁটুরি স্যান্ডেল পরে আসতেছিস। আরে আমার একটা মান সম্মান আছে তো, আমি তো প্রবাসীর মা, কত দেখি বৌমা। আমার সবই তো বুঝলাম, আসলে কেন এরকম করে আসছে সেটা ওর থেকে জিজ্ঞেস করেন। সে কথা পরে শুনবো। আমার মান সম্মানের 12টা বাজা দিলি। এখন যদি একটা লোক এনে চলি আসে, মানে ইজ্জতটা কোনে চলে যাবে তুই চিন্তা করেছিস? হ্যাঁ, তারপরে দেখ বিটকেসের অবস্থাটা, মনে হচ্ছে এই কুরআনি তালি আইছিস, তাই না? আমার থাক মা, না। আচ্ছা মা, আমার শার্টের কথা বলতেছো, আমার স্যান্ডেলের কথা বলতেছো, কিন্তু বাড়ির তো কোনো উন্নত হয় নাই। আচ্ছা মা, আমি যে মাসে যে লক্ষ লক্ষ টাকা পাঠাইছি, এ টাকা দিয়ে তুমি কি করছো? এ পর্যন্ত আমার একটা বাড়িই হয়নি। কথা হচ্ছে কি বাজান, টিহা তো ব্যাংকে থুই দিছি, সব টিহা ব্যাংকে থুইছি। তুই এখন আইছিস, তোর মন মতো লিয়ে বাড়িটা করব, ঠিক আছে? ঠিক আছে মা,
তাহলে আমার ইচ্ছা মতো ডিজাইন করে বাড়িটা করতে পারবো। আচ্ছা সবই করবা, বাইরে দাঁড়ায় কি সব কথা বলবা? ভিতরে চলো। চল চল, মানুষ আসার আগে বাড়ির ভিতর চলো যাই। কিরে সোহেল, কেমন আছিস? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। কবে আমি দেশে? এই তো আইসছি, 2-3 দিন তো হয়ে গেল। 2-3 দিন ধরে তে প্রবাস না আসি, তোর এই অবস্থা আমি তো কিছু বুঝতেছি রে। কি অবস্থা? শরীরের দিক তাকাচ্ছিস? আমি কি শুকায় গেছি? না, আমি কিন্তু অনেক স্বাস্থ্য বেশি হয়ে গেছে। না রে, তোর শরীরের কথা বলতেছি না, তোর ড্রেস আপ দেখে বলতেছি আমি। ডিসাব দেখে বলতেছিস মানে? আমি বুঝলাম না তোর কথা। না, আমি বলতেছি কি, তোর মা তোর বউ যেভাবে চলাফেরা করে, কিন্তু তোর তো সে তার কোনো আংশিক কিছু পাচ্ছে না। আরে বুঝিসই তো, আমি বিদেশ থাকি, আমার মা সবাইকে বলে বেড়ায় আমি প্রবাসীর মা। যে এক ছেলে প্রবাসে থাকে, মা যদি একটু ভালোভাবে না চলে তাহলে কি হয় বল? ঠিক আছে, ভালোভাবে চলুক, কিন্তু তোর মা আর তোর বউ যেভাবে চলাফেরা, একে ভালো বলে না, একে মহা ভালো বলে। কারণ তোর বউ আর তোর মা যেভাবে চলাফেরা করে, কিন্তু তার সাথে তোর সেট খাচ্ছে না। তোর কথা আগামাথা কিন্তু আমি কিছুই বুঝতে পারলাম না। আমার ড্রেসআপের সাথে আমার মায়ের ড্রেসআপ যাচ্ছে না মানে? না, আসলে কি জানিস, তোর মা এমনভাবে চলাফেরা করে, না জানি তুই কত টাকার মালিক হয়েছিস, কত টাকা ইনকাম করিস। কারণ তোর বাড়িতে একটা ভিক্ষুক এলে বলে তোর মা ব্যাগ ভর্তি চাউল দিয়ে দেয়। আবার কেউ যদি তোর মার কাছে সাহায্য চায় 1,000, তোর মা চায় 10,000। কিন্তু সেই হিসাবে আমি জানি কত টাকা তুই ইনকাম করিস। কি বলিস দোস্ত? আমার বাড়িতে কোনো ফকির যদি 1 মুঠ চাউলের জন্য আসে, তাকে 1 ব্যাগ ভর্তি চাউল দেয়। আবার কেউ যদি সাহায্যের জন্য 1,000 টাকা চায়, তাকে 10,000 টাকা দেয়। কি বলবো রে দুঃখের কথা দোস্ত। আমরা যে প্রবাসী এত কষ্ট করে টাকা উপার্জন করি, আমার মা আমার বউ সেটা বুঝতেই চায় না। আমি তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করছি, দেখো মা, তোমার যেটা প্রয়োজন সেই মতো খরচ করো, অপচয় করো না। কিন্তু আমার মা কোনোটাই বোঝে না। আমি সন্তান হিসাবে মাকে কিন্তু সেই কথা ডাইরেক্টলি বলতেও পারি না। আমার বউকে দিয়েও বলানোর চেষ্টা করছি বা বোঝানোর চেষ্টা করছি, সে বুঝে না। কি করব আর বল? দেখ, আমি যে ড্রেস পরে বিদেশে গেছি, সেই ড্রেস পরেই আবার বিদেশ থেকে আসছি। কিন্তু কেন জানিস? আমি চাইলে কিন্তু ভালো একটা ড্রেস পরে, ভালো জুতা পরে, সুন্দর স্মার্ট হয়ে প্রবাস থেকে দেশে আসতে পারতাম। কিন্তু যদি সেভাবে আসতাম, আমার লস হয়ে যেত। তুই জানিস একজন প্রবাসী কত কষ্ট করে টাকা উপার্জন করে? আমি চাই না আমার এই কষ্টের টাকা দিয়ে এরকম সাজগোজ করে আমি দেশে আসতে, আমার এই কষ্টের টাকা নষ্ট করতে। তাই আমি এরকম দেশেই চলে আসছি। ঠিক আছে, তোর সব কথাই বুঝতে পারলাম। তো জানিস দিন শেষে কিন্তু একই আসে, সেটা হচ্ছে কি, তোর মার যে চাল চলন, তোর মার আদায় ব্যাংকে কিছু টাকা আছে তো। এটা তুই কি বলিস? মা তো আমাকে বললো আমার সমস্ত ইনকামের টাকা ব্যাংকে রাখছে। হ্যাঁ, কিছু টাকা খরচ করছে, হয়তো পোশাক আশাক ভালো মন্দ খাইছে, কিন্তু আমি যতগুলো টাকা পাঠাইছি এই টাকা তো আর মোট খরচ করতে পারে না। বুঝলাম খরচ করতে পারে না, তোটা মনে বিশ্বাস আছে তোর মার পর। তারপরে তুই দোস্ত একটু ব্যাংকে খোঁজ দিয়ে দেখিস। আচ্ছা, তুই যদি বললি অবশ্যই খোঁজ নিয়ে দেখবো। তাহলে একসময় বাড়ি ফেরা আসিস। ঠিক আছে দোস্ত, তাহলে আসি। আচ্ছা আচ্ছা। সত্যি তো, আমার মায়ের যে চলাফেরা, যে পোশাক আশাক, যে গহনা গাউটি পরে, যে ড্রেস আপ পরে, আবার জাকির বললো কেউ 1,000 টাকা চাইলে তাকে 10,000 টাকা দেয়। আমি যে হারে টাকা পাঠাইছি আর আমার মা যেভাবে টাকা খরচ করছে, সত্যিই কি আমার মায়ের অ্যাকাউন্টে টাকা আছে? যাই হোক, আমার এখনই ব্যাংকে যাইতে হবে, মায়ের অ্যাকাউন্ট চেক করতে হবে। সত্যি কি আমার মায়ের অ্যাকাউন্টে টাকা আছে? আচ্ছা একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ করো। এই দেখো, তুমি এত বছর প্রবাসে ছিলে, হ্যাঁ, প্রবাসে যাওয়ার সময় যেমন জামা কাপড় পরেছিলা তেমনই পরে আছো। মা তোমাকে অনেক কথা বললো, তখন আমি কিছু জিজ্ঞেস করিনি, কিন্তু এটা তো সত্যি, প্রবাস থেকে যখন মানুষ আসে তখন অনেক সুন্দর সুন্দর গেট আপ নিয়ে আসে, কিন্তু তুমি একই পোশাক কেন? আরে তোমাদের তো আমি বুঝাইতেই পারি নাই, আমরা হচ্ছে প্রবাসী। আমরা যদি ভালো ভালো ড্রেস পরি, ভালো ভালো জুতা পরি,
মানে তোমাদের মতো এরকম ঘুরে বেড়াই, তাহলে দেশে টাকা পাঠাবো কিভাবে? এজন্য আমি না ভালো ড্রেস পরি না, ভালো খাবার খাই না, শুধু তোমাদের টাকা পাঠানোর জন্য। এই, তার মানে তুমি ওই দেশে যে কোনো পোশাক আশাক কি কেন নেই? তুমি জানো ওই দেশে একটা শার্ট কিনতে অনেক টাকা লাগে, যা বাংলাদেশের তুলনায় 6 গুণ বেশি। অযথা আমি এই টাকাগুলো নষ্ট করব কেন? আর এটা নষ্টর কি হইলো? কত মানুষ তো দেশে থেকে ইচ্ছা করে যে আমি বিদেশে জামা কাপড় পরবো, আর তুমি বিদেশ থেকে আসলা তবু ওই দেশ থেকে একটা জামা পর্যন্ত কিনলা না, আর কিছু টাকা বেশি লাগতো, তাতে কি এমন হয়তো বলো? আচ্ছা যাই হোক, আমি যেহেতু বাংলাদেশে চলে আসছি, এখন ভালো ড্রেস কিনবো, ভালো ড্রেস পরে তোমাদের সঙ্গে ঘুরবো, ঠিক আছে? ঠিক আছে, আসলে কেন বললাম জানো তো, এই যে তুমি প্রবাস থেকে আসছো, এই ধরনের পোশাক আশাক দেখলে নানানজন নানান কথা বলবে। আচ্ছা তোমাকে আমি একটা কথা বলি, মা যে বললো আমার ইনকামের সমস্ত টাকা ব্যাংকে রাখছে, আসলে ব্যাংকে টাকা আছে তো? দেখো, আমি তো এইসব টাকা পয়সার হিসাব জানি না, তুমি যত টাকা পাঠাও ব্যাংকেই তো আসে, ওখান থেকে যখন দরকার হয় তখন আম্মা তুলে নেয়, আবার যখন দরকার হয় রেখে দেয়। আচ্ছা, এই যে আম্মাকে দেখি, আম্মা তো বৃদ্ধ হয়ে গেছে, এই এত ভালো ভালো পোশাক পরে ঘুরে বেড়ানো, এত চাকচিক্য করে না চললেও তো পারে, এই টাকাগুলো যদি সঞ্চয় করতো তাহলে আমাদের কিন্তু আরো টাকাটা বেড়ে যাইতো। তোর বোকা, তুমি শুধু সারাক্ষণ টাকা আর টাকায় করে গেলা। আচ্ছা একটা কথা বলো তো, তোমার মায়ের বয়স হয়েছে না, বাঁচবে আর কয়দিন? আর তাছাড়া সে যখন তোমার মানুষ করছে, তার কত স্বপ্ন ছিল বলো, তোমাকে বড় করবে, ছেলে একদিন ইনকাম করবে, সে নিজে ইচ্ছে মতো খরচ করবে, এর জন্য আম্মাকে আর আমি কিছু বলি না। আরে তোমাকে আর আমার আম্মাকে আমি কি কখনো বলছি যে তোমরা এরকম ভাবে চলবা না? হ্যাঁ, তোমাদের যেটা প্রয়োজন সেটা তো অবশ্যই খরচ করবা, কিন্তু আমি বলতেছিলাম কি, এই যে অপ্রয়োজনীয় কিছু জিনিস তোমরা করতেছো, এটা তো টাকা অপচয় করা, তাই না? দেখো, আমি তো আর আম্মাকে কিছু বলতে পারি না, আর তাছাড়া আম্মা আমাকে যেটা এনে দেয় আমি সেটাই ব্যবহার করি। আমি তো সন্তান হিসাবে মাকে কিছু বলতে পারবো না, তুমি যদি কথাগুলো মাকে বলো যেরকম অপচয় যেন আর না করে। আচ্ছা ঠিক আছে, আমি মাকে বোঝাই বলবো। এখন হয়েছে? বোমা, বাবার এভাবে কি শুরু করছে? সোহেল। এই, আম্মা ডাকতেছে না? বুঝতেছে না আম্মা ওটা দুইজনকে কেন ডাকতেছে। চলো দেখি। চলো। তাড়াতাড়ি আসো। সোহেল, তোর হজরত কাকা ডাকতেছে তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল হঠাৎ করে আমাদের বাড়িতে কি মনে করে? মনে করে মানে? তুমি বিদেশ যাওয়ার সময় আমার কাছে জমি বন্ধক রেখে, তোমার এই বাড়িটা বন্ধক রেখে যে টাকা নিতে, ওইটাকে দিছো? আম্মা, আঙ্কেল এটা কি বলে? আমি তো যাবার 3 মাসের মধ্যে আপনার টাকা আগে দিছি। মা, তুমি সেটাকে দাও নাই? না তো, আমি কি জানি তুই কারেন্ট বিল লিসিস না লিসিস, এসব তো আমি কিছু জানিনি। তোর থেকে তো ব্যাংকে কুড়ি রয়েছে। এটা তুমি কি বলছো? আমি বলে দিলাম যে আঙ্কেলের টাকাটা আগে পরিশোধ করো, কারণ ওটা তো সুদের টাকা, ওটা তো টাকা খালি বেড়ে যায়। আরে থামো তো, তোমার সাথে যে আমার চুক্তি ছিল 3 বছর পর তুমি যদি টাকা পরিশোধ না করতে পারো, এই বাড়িটা আমার। তোমার এই ফ্যামিলির, মানে তোমার পারিবারিক আমি ওই সব দরবার শুনতে আসিনি। আর শোনো, 7 দিনের মধ্যে এই বাড়ি ছেড়ে চলে যাবে, ঠিক আছে? আঙ্কেল দেখেন, আমার শাশুড়ি না একটা ভুল করেই ফেলছে, আর তাছাড়া আমার শাশুড়ি তো বলতেছে অ্যাকাউন্টে টাকা আছে, ওখান থেকে না হয় আমার বড় টাকাটা তুলে আপনাকে সমস্ত টাকা পরিশোধ করে দিবে। সূচনা, তুমি কি মনে করছো আমার মায়ের অ্যাকাউন্টে টাকা আছে? হ্যাঁ। না, আমার মায়ের অ্যাকাউন্টে কোনো টাকা নেই, আমার মায়ের অ্যাকাউন্ট শূন্য। আমার বন্ধু জাকির যখন বলছিল আমার মায়ের চলাফেরা এমন, আমি তার কথা মতো ব্যাংকে যাই আর মায়ের অ্যাকাউন্ট চেক করি, মায়ের অ্যাকাউন্টে 1 টাকাও পড়ে নাই। সমস্ত টাকা আমার মা খরচ করছে। মা, তুমি এত টাকা কিভাবে খরচ করছো? এত টাকা কোথায় রাখছো? আমাকে সব বলো। এত আবার কি কোষ না কোষ, ব্যাংকে টাকা থাকবিলা কিশোর জন্য? ব্যাংক ভরা টাকা রয়েছে, আমি কি ব্যাংকের থেকে টাকা তুলেছি নাকি এত যে ব্যাংক ফাঁকা হয়ে যাবে? মা, ব্যাংকে আমি কোটি কোটি টাকা রাখি নাই, আমি যে টাকা পাঠাইছি আর তুমি যে টাকা তুলে তুলে খরচ করছো, ব্যাংকে এখন কোনো টাকা পয়সা নেই। আমার এত কষ্ট করে ইনকাম করা টাকা তুমি সব পানির মতো করে খরচ করে ফেলছো। একটা বারও ভাবেনি যে তোমার ছেলে কিভাবে এই টাকাটা ইনকাম করে, এই টাকাটা ইনকাম করতে কতটা কষ্ট হয়। তাহলে এখন কি হবে আমাদের? আমরা কোথায় যাব? এখন কি হবে? আমাদের রাস্তায় নামতে হবে। মা,
আমি যখন প্রবাস থেকে আসলাম তুমি আমাকে বললা আমি প্রবাসে যে শার্ট পরে গেছি সেই শার্ট পরে আবার কেন দেশে আসছি। আমি যে জুতা পরে আসছি এই জুতা তোমার টয়লেটেও থাকে না। জানো মা, একজন প্রবাসী কত কষ্ট করে টাকা উপার্জন করে সেটা তোমরা বুঝবা না। আমি একটা ভালো শার্ট পরি নাই যে আমার টাকা খরচ হয়ে যাবে, আমি একটা ভালো জুতা পরি নাই আমার টাকা খরচ হয়ে যাবে। জানো মা, আমি ভালো মন্দ খাইনি। যখন তুমি আমাকে ফোন করে বলতা সোহেল তুই আজ কি দেখাইছিস, আমি বলতাম মুরগির খোঁজ খাইছি, গরু খোঁজ খাইছি, ভালো ভালো খাবারের কথা বলতাম। জানো মা, আমি ভালো মন্দ কিছু খাইতাম না, শুধু ডাউল আর আলু ভর্তা দিয়ে খাইতাম। কিন্তু কেন জানো মা, আমি সবসময় চিন্তা করছি যে আমি যদি ওই দেশে ভালো মন্দ খাই, ভালো ভালো ড্রেস পরি, তাহলে তো মাস শেষে টাকা পাঠাইতে পারবো না। আমার মা কষ্ট করবে, আমার বউ কষ্ট করবে, আমি কোনো টাকা উপার্জন করতে পারবো না, কোনো টাকা আয় করতে পারবো না। কিন্তু তোমরা আমার কথা একটা বারও ভাবনি। তুমি এই দেশে সবাইকে বলে বেড়াইছো তুমি প্রবাসীর মা। কেউ যদি তোমাকে বলছে আমাকে 500 টাকা দেন, তাকে তুমি 5000 টাকা দিছো। কিন্তু একটা বারও ভাবনি ওই টাকাটা কিভাবে ইনকাম করছি, ওই টাকাটা ইনকাম করতে আমার কতটা কষ্ট হয়েছে। প্রবাসীর এক একটা টাকা এক একটা রক্তের কণা লেগে থাকে, তুমি সেটা বুঝবা না মা। তুমি শুধু সবাইকে বলছো প্রবাসীর মা। তুমি ভালো ভালো খাইছো, ভালো ভালো ড্রেস পরছো, ভালোভাবে চলছো, কিন্তু একটাবারও তোমার সন্তানের কথা ভাবনি, একটাবারও ভাবনি তুমি যদি আয় না করো তাহলে তোমার সন্তানের ভবিষ্যৎ কি হবে। মা, আমি তো এত কষ্ট করে টাকা উপার্জন করছি, আমি জানি টাকাটা আমার মায়ের হাতে দিছি, এই টাকাটা নিয়ে আমার মা গুছাবে, আরো কিছু টাকা সঞ্চয় করে 5 লক্ষ টাকা বানিয়ে দিবে। জানো মা, একটা সংসারে একটা সন্তান যত ইনকাম করুক, সেই সংসারে যদি মহিলা পড়ামানিক হয় বা মহিলারা খরচ করে, ওই সংসার কোনো আয় উন্নত হয় না। মা, খালই চিনো? খালই সারাদিন মাছ ধরে যদি ওই খালইতে রাখে আর ওই খালই যদি টেরা পায়, তাহলে দিন শেষে সেই মাছ একটাও পাবে না, কারণ আমার খালই তো টেরা। কিন্তু আমি আজকে বুঝলাম আমার খালইটা সত্যিই টেরা। আমি ওই দূর প্রবাসে এত কষ্ট করে টাকা উপার্জন করছি, তোমার ব্যাংক অ্যাকাউন্টে রাখছি, কিন্তু তুমি সেই টাকাটা খরচ করে উড়িয়ে ফেলছো। এখন আমার কি হবে? তুমি না আমার মা, তোমার সন্তানের কথা একটাবারও ভাবলা না। এই টাকা খরচ করার সময় একটাবারও সোহেলের কথা মনে হলো না যে তোমার সন্তান এত কষ্ট করে টাকা উপার্জন করে। যাই হোক, এখন তোমাকে এত কথা বলে আমার লাভ কি? যেহেতু আঙ্কেল বলছে 7 দিনের মধ্যে এ বাড়ি খালি করে দিতে, আর আমি চাইলেও তো সেই টাকার এখন ফেরত দিতে পারবো না, তাই আমাদের এখন রাস্তায় নামতে হবে। কিন্তু এর জন্য দায়ী কে জানো মা? এর জন্য দায়ী তুমি। একজন প্রবাসীর মা বলতে বলতে তুমি ভুলেই গেছো তুমি একটা সন্তানের মা। সন্তানের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব তোমার ছিল। আঙ্কেল, 7 দিন লাগবে না, আজকে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এই আমরা কোথায় যাব? কি বলছো তুমি এইগুলো? আম্মা, কিছু আপনার ছেলেকে বলেন। কোথায় যাব সেটা আমি জানি না, কিন্তু এই বাড়ি তো ছাড়তে হবে, তাছাড়া তো আমার উপায় নেই। জানো সূচনা, আমার বাবা ছিল একজন স্কুল মাস্টার। আমার বাবা যে বাড়িটা করে গেছিল সেই বাড়ি রয়েছে, কোনো উন্নত হয়নি। উন্নত হয়েছে তোমার পোশাক আর আমার মায়ের পোশাক, তাছাড়া আর কোনো উন্নত আমি করতে পারি নাই। আমাকে মাফ করে দে বাজান, আমি এত কিছু ভাবি দেখিনি। আমি সবসময় ভাবিছি, নিজের দাপটে চলেছি যে আমার সাওয়াল প্রবাসে থাকে, লক্ষ লক্ষ টাকা কামাই করে, আমি 2 হাত দিয়ে পাতার মতো করে টাকা উড়াইছি। আমি বুঝিনি বাজান, আমি সব ব্যাংকের টাকা শেষ করে ফেলাইছি। আম্মা, এখন কান্না করে কি হবে? হ্যাঁ, যখন আপনি বলছেন বৌমা আজ দুপুরে 5 কেজি মাংস রান্না হবে, আপনি কেন বলছি আমরা তো 2টা মানুষ, 5 কেজি মাংস রান্না করে কি হবে? আপনি কি বলছেন? আমি প্রবাসীর মা, আমি তো মানুষকে এইটুকু দিতে পারি না, গাবলা ভরে দিই। আজ দেখলেন তো গাবলা ভরে দেওয়ার কি অবস্থা। আজকে আমরা রাস্তায় নামবো সবাই মিলে। সব দোষ আমার বৌমা, তোমাদের কারো দোষ নাই, সব দোষ আমার। আমার অহংকারের ফল এইগুলি।
আমি প্রবাসীর মা, আমি ভুলে গেছিলাম যে আমি একটা মা, আমার সন্তানের ভবিষ্যৎ আছে। মা, এখন আর কান্না করে কি হবে? সব তো শেষ করে ফেলছো, এখন আর কান্না করে কোনো লাভ নেই মা। হ্যাঁ, আমি সকল প্রবাসীর উদ্দেশ্য করে একটা কথা বলি, শুধু প্রবাসে দিনরাত পরিশ্রম করে টাকা উপার্জন করলেই হবে না, সবাইকে দেখতে হবে আপনার এই কষ্টের টাকা কিভাবে খরচ হচ্ছে, কোথায় খরচ হচ্ছে, আপনার বাড়ির কোনো কাজ হচ্ছে, বা আপনার সংসারের কোনো উন্নতি হচ্ছে না, আপনার শুধু পরিবারের লোকজনের উন্নত হচ্ছে। তাই টাকা দিলেও অবশ্যই খোঁজ নিয়ে দেখবেন আপনার টাকাটা কিভাবে খরচ হচ্ছে। আঙ্কেল, এই নেন বাড়ির চাবি, আজ থেকে এই বাড়ির মালিক আপনি। চলো মা।